অপরাজিতাকে যোগ্য জবাব দিয়ে শ্যামলীকেই বেছে নিল অনিকেত। অপরাজিতার কথা শুনে শ্যামলী যখন চলে যেতে চায় তখন তাকে আটকে দেয় অনি। এরপর অনি তার মাকে বলে দেয় শ্যামলী কোথাও যাবে না। এটা শুনেই অপরাজিতা অনিকে বলে, আজ থেকে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ, আর তুই প্রমাণ করে দিলি যে তুই আমার নিজের সন্তান না। এটা বলেই অপরাজিতা চলে যায়। অনিকেত তার মায়ের পিছন পিছন যায়। এদিকে শ্যামলী যখন নিজেকেই দোষী ভাবে তখন ঠাম্মি তাকে বোঝায় যে তার কোনো দোষ নেই। ওদিকে অনিকেত তার ঘরে মন খারাপ করে বসে থাকে। সেই সময় শ্যামলী তার ঘরে যায় এবং সে আবার অনির কাছে ক্ষমা চায়। শ্যামলী বলতে থাকে তার জন্যই আজ মা ছেলের সম্পর্ক খারাপ হয়ে গেল। অনি শ্যামলীকে এইসব ভাবতে বারণ করে। এরপর শ্যামলী অনির মন ভালো করার জন্য একটা গান ধরে। অনি অঝরে কাঁদতে থাকে। শ্যামলী তার কান্না মুছিয়ে দেয়। অনি শ্যামলীর কাঁধে মাথা দিয়ে শুয়ে পড়ে। ওদিকে মন্দার আবার শ্যামলীর খোঁজ না পেয়ে তার ভাইয়ের বাড়ি গিয়ে তার গলা টিপে ধরে তার কাছ থেকে শ্যামলী ও অনিকেতের ঠিকানা জেনে নেয়। সো বন্ধুরা, এটা তো কনফার্ম হয়ে গেল যে মন্দার এত সহজে শ্যামলীর পিছু ছাড়বে না, আর সে কলকাতায় এসে হাজির হবে। তার মানে শ্যামলীর কপালে এবার শনির প্রকোপটা আরো বাড়তে চলেছে। এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।